হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল বিডি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপফুলি দ্যাট আপনারা সবাই ভালো আছেন। রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আপনারা কিভাবে পিকজারল্যাব অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করবেন। সো ভিউয়ার্স, সেই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের সুবিধার্থে লিপিকর ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে রেখেছি এবং আমি আমার লাস্ট কন্টেন্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন। এই কাজটি করার আগে আপনারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা দেখে নেবেন কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয়। আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করার পর একটি ফোল্ডার ক্রিয়েট করবেন, তারপর সেই ফোল্ডারে বাংলা ফন্টটি রাখবেন যাতে আপনারা খুবই সহজে সেটি খুঁজে পান। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপর আমি আমার বাংলা ফন্ট ডাউনলোড করে যেখানে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব। আমার এইখানে অনেকগুলো বাংলা ফন্ট রয়েছে। আমি একদম প্রথমেই যে ফন্ট রয়েছে সেই ফন্টে ক্লিক করব আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এই পাশে এক্সট্রাক্ট ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। দেন এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের এই ফন্টটি আমাদের ক্রিয়েট করা ফোল্ডারে নিয়ে যাব। ভিউয়ার্স, আপনারা ফন্ট ডাউনলোড করার পর অবশ্যই ফন্টটি এক্সট্রাক্ট করে নেবেন, কারণ ফন্টটি এক্সট্রাক্ট করা ছাড়া পিকজারল্যাব অ্যাপসে অ্যাড করা যাবে না। সেই জন্য আপনারা অবশ্যই কাজটি করে নেবেন। এখন আমি পিকজারল্যাব অ্যাপসে চলে যাব। পিকজারল্যাব অ্যাপসে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলা ফন্ট পিকজারল্যাব অ্যাপসে অ্যাড করবেন। সো ভিউয়ার্স, আমি পিকজারল্যাব অ্যাপসে চলে আসলাম। তারপর আমি টেক্সট অপশনটিতে ক্লিক করব, তারপর এডিট অপশনটিতে ক্লিক করব, তারপর এইখানে বাংলা যে কোনো একটি লাইন লিখে নিব। তারপর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, দেন একটু করে ডান দিকে চলে যাবেন। তারপর এই পাশে ফন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেন এই অপশনটিতে ক্লিক করবেন। ফন্ট অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এই পাশে অনেকগুলো ইংরেজি ফন্ট দেখতে পাচ্ছেন, দেন মাই ফন্ট অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনারা এই দিকে অনেকগুলো বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন, আমি এগুলো অ্যাড করেছি। আমি আপনাদেরকে আরও একটি ফন্ট অ্যাড করে দেখাবো আপনারা কিভাবে করবেন। তারপর আপনারা এই পাশে দুইটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন, দেন একদম প্রথমে যে প্লাস বাটনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের যেখানে ফন্টটি রেখেছেন সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর ফন্টটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা আপনাদের মোবাইল ফোনের বাম পাশে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ডিভাইস অপশনটিতে চলে যাবেন, কারণ ফাইল ম্যানেজার অপশন থেকে ফন্টটি সিলেক্ট করলে সেটি পিকজারল্যাব অ্যাপসে অ্যাড হবে না। ভিউয়ার্স, অবশেষে আমি আমার ক্রিয়েট করা ফোল্ডারে চলে আসলাম, যেখানে আমি আমার বাংলা ফন্ট রেখেছিলাম। তারপর আপনারা এই পাশে ANSI B1 ANSI B2 নামে দুইটি ফাইল দেখতে পাচ্ছেন, দেন এই দুইটি ফাইলে আপনারা ক্লিক করবেন না। এই দুইটি ফাইলে ক্লিক করলে পিকজারল্যাব অ্যাপসে আপনাদের বাংলা ফন্টটি অ্যাড হবে না। পিকজারল্যাব অ্যাপসে আপনাদের বাংলা ফন্ট অ্যাড করার জন্য নিচের দিকে ইউনিকোড নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন, দেন এই ফাইলে ক্লিক করবেন। তারপর আমি ইউনিকোড ফাইলটিতে ক্লিক করছি, তারপর একদম প্রথম ফাইলটিতে ক্লিক করছি।
ভিউয়ার্স ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকে আমার ফন্টটি অ্যাড হয়েছে। এইভাবে আপনারা খুবই ইজিভাবে পিকচারল্যাব অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। কিন্তু এর মধ্যে অনেকেই কমেন্ট করেন যে পিকচারল্যাব অ্যাপসে কোনো মতেই বাংলা ফন্ট অ্যাড করতে পারছে না। এর প্রধান সমস্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা পিকচারল্যাব অ্যাপসটিতে ক্লিক করে ধরে রাখবেন। তারপর ইনফো অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে ডান পাশে একদম কর্নার সাইডে ক্লিয়ার ডাটা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। দেন এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের পিকচারল্যাব অ্যাপসের ডাটাটি ক্লিয়ার করে ফেলবেন। তারপর পিকচারল্যাব অ্যাপসে চলে যাবেন। দেন আরেকবার ট্রাই করে দেখবেন, আপনারা খুবই ইজিভাবে পিকচারল্যাব অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। সো ভিউয়ার, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক করুন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই কন্টেন্ট।